ভবানীগঞ্জ ব্রিজ ঘাটে ময়লার যে স্তূপ সেটিতে আগুন লেগেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের মধ্যে কাজ শুরু করে দিয়েছে। স্থানীয় লোকজন আগুন কিন্তু নিয়ন্ত্রণে কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন ধোঁয়ায় একদম একাকার হয়ে গেছে যে ভবানীগঞ্জ ব্রিজ সেটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন একদম ধোঁয়ায় অন্ধকার অবস্থা। ভবানীগঞ্জের যেটি কাঁচা বাজার ঠিক তার সঙ্গেই এই ব্রিজ ঘাট, আর এই ব্রিজ ঘাটেই ময়লার যে অবস্থা সেটিতে আসলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। ভবানীগঞ্জ যে পৌরসভা, সেই পৌরসভায় ময়লা ফেলার কোনো নির্দিষ্ট জায়গা নেই। সে কারণে এই ব্রিজের নিচে পুরা হাটের ময়লা মানুষ ফেলে, অর্থাৎ হাটের যে ব্যবসায়িক কাজে যে ময়লা আবর্জনা হয় সেই ময়লাগুলো এই ব্রিজের নিচেই ফেলে। আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের উপরে, ব্রিজের নিচেই আসলে এখন আগুন লেগেছে। কে বা কিভাবে আগুন লেগেছে সেটা কিন্তু এখনো জানা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে বাগমারা ফায়ার সার্ভিস তারা কিন্তু আগুন নিভানোর কাজ করছে। প্রচুর ধোঁয়া, আসলে এই আগুনের কারণে কিন্তু ব্রিজেরও অনেক ক্ষয়ক্ষতি হবে। দেখতেই পাচ্ছেন একে তো তীব্র তাপদাহ, তার উপরে এই যে অগ্নিকাণ্ডের ঘটনা সেটি কিন্তু এই ব্রিজের উপরে যে প্রভাব সেটি কিন্তু ফেলবে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকা ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে গেছে। নিঃশ্বাস নেওয়াও অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসের সঙ্গে সাধারণ মানুষ সহযোগিতা করতেছে এই আগুন নিভানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আসলে আসলে নিঃশ্বাসের যে সমস্যা হচ্ছে সেটা মারাত্মক। আমি এখন এই একদম ব্রিজের যে উত্তর পাশ কাঁচা বাজার, এই কাঁচা বাজার সংলগ্ন স্থানে রয়েছি। আর বেশি হয়তোবা সময় লাগবে না, কারণ ফায়ার সার্ভিসের যে অগ্নি নির্বাপক টিম সেটি কিন্তু এখনই পৌঁছে গেছে আমাদের মাঝে। আপনারা দেখতেই পাচ্ছেন জনতা আসছে আগুনটা দেখতে। এবারে একটু দেন তো, এবারে একটু দেন। আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের যে কাজ সেটি কিন্তু তারা করছেন, তবে ময়লার যে স্তূপ সেটি কিন্তু আসলে প্রচণ্ড বলা চলে, আর সে কারণে উপরেরটা নিভানোর চেষ্টা করছে। এরই ফাঁকে আবার মাঝখান থেকেও আগুনটা জ্বলে উঠছে। আপনারা দেখতেই পাচ্ছেন। তবে ফায়ার সার্ভিস যাওয়ার পরেও হয়তোবা আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু আবারও দেখা যাবে, কারণ ভিতর থেকে আগুন
বের হচ্ছে আস্তে আস্তে।